চলা দরকার। যে চোর, যে কোর্ট কেসের আসামি, যে অসাধু ব্যবসায়ী, তাদের বাড়িতে সেবা করতে নেই। কারণ আপনি যদি তার বাড়িতে সেবা করেন, তাদের বাড়ির অন্ন গ্রহণ করেন, তাহলে আপনার মধ্যেও তেমন প্রবৃত্তির জন্ম নেবে। হরিবল হরিবল হরিবল। একটা ছোট্ট প্রমাণ দিই বাবা। একজন সাধু হাঁটতে হাঁটতে আসছে গ্রামের মধ্যে দিয়ে। নারায়ণ 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 নারায়ণ। ক্লান্ত হয়ে গেল সেই সাধু, আর এক গৃহস্থের দ্বারে এসে বলল, মা ভিক্ষাং দেহি। গৃহস্থের যিনি স্ত্রী রয়েছেন তিনি বাইরে বেরিয়ে বললেন, বাবা আপনি এসেছেন, আজ আমাদের পরম সৌভাগ্য। আজ আমাদের বাড়িতে, আজ এই সন্ধ্যাতে আপনি সেবা করে যাবেন, এটা আমার বিশেষ অনুরোধ বাবা। আমাদের বাড়িতে আজ পর্যন্ত কোনো সাধু আসেনি, কোনো ঋষি আসেনি, কোনো মুনি আসেনি, কোনো যোগী আমাদের বাড়ির ধারে আশপাশ দিয়ে যায় না। ও মা, তুই বলেছিস, আমি তোর কথা ফেলবো না। আজ তোর বাড়িতে আমি সেবা করব, বেশ তুই সেবার ব্যবস্থা কর। সেই গৃহিণী তার স্বামীকে বললে, ওগো পরম সাধুবর এসেছেন আমাদের বাড়িতে সেবা করবে, তুমি ব্যবস্থা করো। বললো, একটু বসাও, আমি এক্ষুনি যাবো আর আসবো। যথারীতি সেই ভদ্রলোক এলেন, সাধুর সেবার ব্যবস্থা করলেন, অন্ন সেবার ব্যবস্থা করলেন, সময় মতো সেবা দিলেন সাধুকে। সাধু সেবা গ্রহণ করলেন আর শুয়ে পড়লেন, শয়নে গেলেন। ঠিক নিশুতি রাত্রিতে সাধুর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে তিনি আর ঘুমাতে পারছেন না, ছটপট করছেন, আর পায়চারি করতে করতে দেখতে পেলেন ঘরের এক কোণায় একটা রাধা কৃষ্ণের সোনার মূর্তি রয়েছে। সময়টা হলো রাত্রি 3টে। সাধু কি করলেন? সাধুদের কাছে বাবা একটা পোটলা থাকে, তাতে সাধুদের বিশিষ্ট কিছু জিনিস থাকে, দ্রব্য থাকে। সাধু সেই সোনার রাধাকৃষ্ণটাকে, ছোট্ট রাধাকৃষ্ণটিকে সেই পোটলা অর্থাৎ ব্যাগের মধ্যে নিয়ে নিলেন, আর ধীরে ধীরে গৃহিণীর দরজা খুলে আস্তে আস্তে বেরিয়ে গেলেন। হরিবল হরিবল হরিবল। বেশ কিছু দূর চলে গেল। যখনই সূর্যের আলো ফুটতে লাগলো, দিনের শুরু হতে লাগলো, সাধু চিন্তা করলেন, আমি কি করেছি? আমি সাধু, আমার তো সঞ্চয়ের কোনো অধিকার নেই, তাহলে আমি কেন এই রাধা কৃষ্ণের সোনার বিগ্রহটাকে চুরি করলাম? আবার সারা জীবনের জপ তপ আজ আমার যে শেষ হয়ে গেল। আবার সাধু পিছন দিকে, অর্থাৎ আবার ফিরে এলেন সেই গৃহস্থের বাড়িতে। ডাকাডাকি করলেন, মা দরজা খোলো, মা। মহাগ হরিবল হরিবল হরিবল। ও গো মা
দরজা খুললেন গৃহিণী। বাবা, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তোমার? এত তাড়াতাড়ি কি করে আপনার ঘুম ভাঙলো বাবা? আমরা তো সাধু মা, যোগী, আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠি, ভগবানের নাম গান করি, ভগবানকে স্মরণ করি। কিন্তু মা, আজ আমি পারিনি। আচ্ছা মা, বলো তো, আমায় যে রাতে তোমরা যে চালের অন্ন করে দিয়েছো, সেই চালটা কোথা থেকে এসেছিল? গৃহস্থ আধার কে বলল সাধু বাবার চরণ তলে? সাধু বাবা, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। কেন? ওই চালটা তুমি কোথা থেকে এনেছো? সাধু বাবা, আমি একজন চোর, আমি চুরি বৃত্তি করি। কাল যখন আপনি আমাদের গৃহে সেবা করবেন বলেছেন, আমার ঘরে তখন অন্ন ছিল না। আমি তখন ওই পাশের বাড়ি থেকে চুরি করে এনেছি চাল, আর সেই চালে আমি আপনার অন্ন সেবা দিয়েছি। শোন বাবা, আজ ওই অন্ন সেবা করে আমার মধ্যে চোরের প্রবৃত্তি জেগে উঠেছিল। তাই তোর ঘরে রাখা ছিল চুরি করা সোনার রাধা কৃষ্ণের ছোট্ট বিগ্রহ, সেটা নিয়ে আমি গ্রাম পেরিয়ে গিয়েছিলাম। কিন্তু ওই অন্ন যখন আমার দেহের মধ্যে হজম হয়ে গেল, আমার চোর প্রবৃত্তি নষ্ট হয়ে গেল। তাই আমি আবার ফিরে এলাম তোদের বাড়িতে এটা ফিরিয়ে দিতে। আজ থেকে তুই কথা দে, কোনোদিন আর চুরি করবি না। কথা দিলেন সেই গৃহস্থ, দীক্ষা দিলেন সাধু।